টাকা নিয়ে সবসময় পাস করে দেবো ক্লাস 9 এর থেকে 10 তো তুইলা দেয়, তারপরে আবার টাকা নেই টেস্ট এলাও করে 3-4 বছর ধরে এই ডে চলতেছে স্কুলের মধ্যে। ক্লাস হয় না আর আমরা স্কুলে স্যারও নেই, তারপরে স্যার আমাদের ক্লাসে এসে নোংরা কথা কয়, স্যার এসে সবার সামনে আমরা ক্লাসে কয় আমরা বলে ফেল করাম, অন্য পরীক্ষা দিচ্ছি না, তাহলে স্যার কেমনগুলো আমরা ফেল করাম। কোন স্যার? মুমিন স্যার। আমরা মুমিন স্যার লাগে রাস্তা অবরোধ করছি, তারপরে আমরা স্কুলে স্যার নাই, টিচার নেই। কতজন টিচার আছে? 4 জন সবাই। কোন জায়গায় স্কুলটা এটা? উত্তরগ্রাম স্যার। ব্যাপারটা হয়েছে আমি অ্যাকচুয়ালি এই এলাকার স্টুডেন্টদেরকে পড়াই আর কি, বেশিরভাগ কাছাকাছি করতে চাই। ব্যাপারটা হলো আমি কয়েক বছর ধরেই মানে দেখে আসি যে স্যার, একজন স্যার উনি টাকার বিনিময়ে স্টুডেন্টদেরকে ক্লাস 9 এবং 10-এর টেস্ট পরীক্ষার মধ্যে পাস করিয়ে দিচ্ছে। অনেক খবর যাচ্ছিলো আমার কাছে, কিন্তু আমি তেমন একটা নজর দিইনি। হ্যাঁ, রিসেন্টলি একটা অডিও রেকর্ডিং ভাইরাল হয়েছে, যার মধ্যে একটা স্টুডেন্ট এবং স্যারের কথা একদম ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। তো ওইটা পাওয়ার পরে আমি কিছু গার্জিয়ানকে জানিয়েছি এলাকার, যে দেখুন আপনাদের স্কুলে এই সমস্যা হচ্ছে। অডিও রেকর্ডিং এর শিক্ষক কি বলেছে? ওইখানে স্যার একটা মোবাইল দাবি করেছিল আর কি, 3 জন স্টুডেন্টের কাছ থেকে একটা মোবাইল দাবি করেছিল যে তোমরা 3 জনে আমাকে একটা মোবাইল গিফট করো। এবার ওই ব্যাপারেই কথোপকথন ছিল, রেকর্ডিংটা আমার কাছে আছে, লাগলে আমি আপনাদের দিয়ে দিতে পারবো। তো তারপরে আমি গার্জিয়ানকে জানিয়েছি, গার্জিয়ানরা স্টুডেন্টদেরকে নিয়ে আজকে এই কারণে অবরোধ করেছে। শুধু তাই নয়, স্কুলের মধ্যে তো টিচারও নেই একদম। হ্যাঁ, ক্লাস মিড ডে মিলের তো খুব বাজে অবস্থা, যাক ওই দিকে গিয়ে লাভ নেই। হ্যাঁ, তারা ক্লাস তো একটা হয় না, স্টুডেন্টরা প্রত্যেক দিন এসে বসে থাকে, টিচারের অভাবে। টিচার তো নেই, তারপর ওই কিছু উপরে কয়েকটা স্কুল আছে, ওইখানে গিয়ে স্টুডেন্টরা মানে খুব বাজে